ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, আব্বাস, দুনিয়ার মানুষ যত, মন তত, পছন্দ তত, ইচ্ছা তত, যত মানুষ তত ভিন্ন। কয়জনকে তুমি রাজি করবে? একজনকে রাজি করো। সমগ্র সৃষ্টিও যদি তোর বিরুদ্ধে চলে যায়, আর ওই এক আল্লাহ যদি তোর পক্ষে থাকে, তাইলে সমগ্র সৃষ্টি মিলা তোমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর ইবনে আব্বাস, আল্লাহ যদি তোর বিরুদ্ধে চলে যায় আর সমগ্র সৃষ্টি যদি তোমার পক্ষে থাকে, সাথে যদি জিবরিলও থাকে, মিকাইলও থাকে, ইসরাফিলও থাকে, মালাকুল মউতও থাকে, চুল পরিমাণ তোমাকে উপকার করতে পারবে না। কিন্তু প্রশ্ন তো উঠায় দিলাম, আপনাকে যে সম্পর্ক করব চোখেই তো দেখি না, দেন ধারণাই তো আসে না, বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না। আপনি কোথায়, আমি কোথায়? তাইলে না আপনার সাথে সম্পর্ক গড়তাম, তাইলে না আপনার সাথে সম্পর্ক হইতো। আল্লাহ ইহসান করছেন, ইহসান। আমি আসল কথার দিকে যাইতেছি, ভালো মতে ধ্যান দিয়া কিন্তু শুনতে হবে। আল্লাহ বলে, আমি ইহসান করছি তোমাদের উপরে, কদ মান্নাল্লাহু আলাইনা। আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, দয়া দয়া করছেন। কুরবান যাও আল্লাহর উপরে। যদি এই দয়া না করতেন, তাহলে ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করে দিতে পারতেন। যেমন আকাশকে বাধ্য করছে, খুঁটি ছাড়া দাঁড়ায় থাকবি। কয়টা? 7টা। কি ছাড়া? দাঁড়ানো কি ছাড়া? এক সুতা নিচে নামার ক্ষমতা। সূর্যটাকে খুঁটি ছাড়া, হ্যাঙ্গার ছাড়া দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। যার চলার গতি হইল ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার দৌড়াইতেছে। 1 ইঞ্চি না, 1 সুতা নিচে নামার ক্ষমতা। ভুলে আজকের কক্ষপথে, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ভুলে চলে যাওয়ার ক্ষমতা। বাধ্য করছেন। আমাদের দুনিয়াটা বাসমান। নারায়ণগঞ্জের যুবক, আমাদের দুনিয়াটা বাসমান 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে সূর্যের পিছনে। ঘন্টায় 66,000 মাইল বা 66,000 কিলোমিটার গতিতে দৌড়াইতেছে। তোমার খবরই নেই। 1000 মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, চাকরির মতো ঘুরতেছে আর দৌড়াইতেছে। ওকে বাধ্য করছে কে? আমাদের খবরই নেই। তোমাকে আমাকেও বাধ্য করতে পারবে। যুবক, ভালো মতে বোঝো, তাফালিং দেখাবো আল্লাহর যৌবন দিয়া, মাঠ গরম করবো আল্লাহর যৌবন দিয়া, রোড ঘাট মাথায় উঠাইবা আল্লাহর যৌবন দিয়া, পুরা শহর অচল করে ফেলবা আল্লাহর যৌবন দিয়া। আর তুমি 24 ঘন্টায় একবার মনের থেকে লেখবা না আই লাভ আল্লাহ, আই লাভ ইউ। একবারও তুমি মনের থেকে ডাকো না আল্লাহ। এক যুবক নেই মনের থেকে ডেলি একবার আকাশের দিকে তাকায় বলে আল্লাহ। হায় যুবক, একবার যদি বলতি হইতে পারতো। ডাকতে 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 হায় হায়
দুটা কাহিনী মনে উঠলো। তোমাদের খতিব সাহেব এখানে বসে আছে, মূর্তির সামনে বসে ডাকতেছে সনম 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 2500 বছর। একদিন ভুলে বলে ফেলছে সমাজ, সমগ্র আকাশ পাতাল কাঁপায়া আল্লাহ জবাব দিছে আমি উপস্থিত। সৃষ্টি বলতেছিল এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না আপনাকে ডাকলো, এত জোরে জবাব দিলেন কেন? আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকলো, একবার ভুলে হলো একবার আমাকে ডাকলো। দ্বিতীয় জবাব দিছে, ও সারা দিল না 250-200 বছর, আমিও যদি সারা না দেই তো ওর আর আমার পার্থক্য হলো কি? যে আল্লাহকে ভুলে ডাকলে সারা দেয়। ও যুবক, তুমি যদি মনের থেকে আল্লাহ বলতা তাহলে আল্লাহ কেমন সারা দিত? হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ বলে না জানি তালাক্কাইতুহু মিন বাঈদ, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। যুবক, তুই আমাকে আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আমি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করলাম। আমি হাদিস দিতেছি, মান্নাদানি নারায়ণগঞ্জে পয়সা দিতেছি। বড় বড় মাদ্রাসা রয়ে গেছে নারায়ণগঞ্জে, বড় বড় ওলামা আছে, মিডিয়ায় আমার কথা দিতেছে। আল্লাহ বলে মান্নাদানি, যে আমাকে ডাক দিল, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়ে বুকে লড়াই। যুবক, সারাদিন একবার আল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহর ইহসান উচিত ছিল যেটা, ওটা তো বললাম যে উনাকেই ঠিক করা, ওনার সাথেই সম্পর্ক করা, ওনাকেই কাছে করা, ওনারই কাছে হওয়া, ওনাকেই ভালোবাসা। চোখে তো দেখি না, ব্রেনে তো আসে না, বর্ণনা দিয়েও তো শেষ করতে পারি না। আল্লাহ ইহসান করছে। আল্লাহ রবিউল আউয়াল মাস ইহসান করছে। আল্লাহ বলে ইহসান করলাম, ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম, সমস্ত সৃষ্টিকে আমি বাধ্য করছি। ও মানুষ, তোর মতো 3.5 মানুষটাকে বাধ্য করতে পারতাম, কিন্তু করি নাই। করি নাই কেন? এদিকে গেল আমি হারায় যাব। আল্লাহ বলে করি নাই এই জন্য তোকে আমি ভালোবাসা অস্তিত্ব দিছি, মোহাব্বতে অস্তিত্ব দিছি, ভালোবাসায় অস্তিত্ব দিছি, প্রেমের কারণে অস্তিত্ব দিছি, প্রীতির কারণে অস্তিত্ব দিছি, ইয়ারির কারণে অস্তিত্ব দিছি, দোস্তির কারণে অস্তিত্ব দিছি। এই জন্য সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছি 2 অক্ষর দিয়া, তোকে অস্তিত্ব দিছি কুদরতি হাত। সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি 3 দিনে, 6টা ইয়াম। তোকে আমি কমপ্লিট করতে 10 মাস সময় দিছি, 10 মাস। এইবার বোঝ, তুই 10 মাস পর্যন্ত আমার কুদরতি হাতে, আমি তোকে ছোঁয়া দিতেছিলাম, তোর নাকে ছোঁয়া দিছি তো নাক হয়ে গেছে, কানে ছোঁয়া দিছি তো কান হয়ে গেছে, ঠোঁটে ছোঁয়া দিছি তো ঠোঁট হয়ে গেছে, চেহারায় ছোঁয়া দিছি তো চেহারায় ছোঁয়া হয়ে গেছে, চেহারা হয়ে গেছে। তোর প্রত্যেকটা অঙ্গে আমার কুদরতের ছোঁয়া লাগছে। তুই হইতেছিলি, একদিন তুই কমপ্লিট হয়ে গেছিস। আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছি, যার কারণে তোকে আমি বাধ্য করতে চাই না। কেননা বাধ্য করলেই তো স্বাধীনতা খর্ব হবে। আমি তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় আমি চাই না তোরা স্বাধীনতায় আঙ্গুল লাগো, খর্ব করো। এই জন্যই তো আল্লাহ সব সইতে পারে। ওলামা বুঝবে, আপনারাও বুঝবেন।
অনধিকার চর্চা আল্লাহ সইতে পারেন। হুকুকুল ইবাদ মাফ করেন না, নিজেরটা মাফ করে দেন। কিন্তু কেউ যদি অনধিকার চর্চা করলো আল্লাহ এটা মাফ করবেন? আমাদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাহেবকে মাফ করবে কিনা, সইতে পারেন আল্লাহ? এই জন্য কাফের কেউ মুখের উপরে কাফের বললে আল্লাহ সইতে পারেন। হাদিসে কুদসি দিতেছি, কাউকে যদি কেউ হ্যাঁ মনে করে, ছোট মনে করে, খাটো মনে করে, নিকৃষ্ট মনে করে, আল্লাহর সাথে সাথে জিজ্ঞেস করে মান আনতা, তুই কে? হাক্কার তাবদি, আমার বান্দাকে ছোট ভাবলি? তুই কে? আখালাক্তাহু, তুই ওকে তৈরি করছিস? আতুরজিকুহু, তুই কি ওকে লালন পালন করস? আও তুহাফিদাহু, তুই কি ওকে সুরক্ষা দেস? কিছুই তো করিস না, আমার বান্দার উপরে আঙ্গুল উঠাই দিলে আল্লাহ সইতে পারে। বুঝেই দিচ্ছিলাম আল্লাহ বাধ্য করেন না, ইসলাম করছেন কি 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 ইহসান করছেন। নিজের বন্ধুকে আমাদের উপরে পাঠায়, তাকে 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 বন্ধুকে মুহাম্মাদুর, পুরা বলেন, পুরা আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলবো তখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 নেকি পাবো 100। আর নবীজির নাম নেওয়া এটাই হলো আদব। আমরা তো বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আল্লাহ বন্ধুর নাম নিয়ে কখনো ডাকেন, কোথাও বন্ধুর নাম নিয়ে সম্বোধন করেন। ইয়া মুহাম্মদ কোরআনে নাই, কোথাও বন্ধুর ডাইরেক্ট নাম বলেন। এই জন্যই তো 10টা নাম আল্লাহ রাখছেন। কয়টা? ইয়াসিন বন্ধুর নাম, তাহা বন্ধুর নাম, মুজাম্মিল বন্ধুর নাম, মুদাসসির বন্ধুর নাম, হাশের বন্ধুর নাম, আকিব বন্ধুর নাম। এরকম 10টা নাম রাখছেন, ওই নাম নিয়ে রাখছেন। মুহাম্মদ ডাইরেক্ট ডাকেন। নবীজির নাম নেওয়ার আদব হলো মুহাম্মাদুর। আজকের থেকে কিভাবে নেবেন? মুহাম্মাদুর 120 নেকি পাবেন, 120। কোরআনে আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, বন্ধুকে পাঠায় দিয়েছেন। আর আমাদেরকে বলে দিয়েছেন চিৎকার দিয়া, কিন্তু আমার বন্ধুর সাথে সম্পর্ক গড়, আমার সাথে সম্পর্ক গড়া হয়ে যাবে। আমার বন্ধুকে ভালোবাস, আমার ভালোবাসা হয়ে যাবে। আমার বন্ধুর অনুসরণ অনুকরণ কর, আমার দাবি পূরণ হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে পাঠাইছে, নাইলে বন্ধুকে পাঠাইতেন না। কোন বন্ধুকে পাঠাইছেন? চীনের বন্ধু? চিনি তো না। হায় হায়, সময় তো হাতে নাই। আর এটা হলো ওয়াজ মাহফিল, সিরত মাহফিল না, শানে রিসালত না। যদি সিরত হইতো তাইলে খোলা যেত, আর শানে রিসালত হইলে তো কোনো কথাই ছিল না। নামই দিচ্ছেন ওয়াজ মাহফিল আর দোয়া মাহফিল। তারপরে একটু বলতেছি, আল্লাহ আমাদেরকে বলতেছে
মান আতা আর-রাসূল ফাকাদ আতা আল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বন্ধুকে পাঠাইছেন যে আমার বন্ধুর সাথে সম্পর্ক করো, সব সম্পর্ক আমি ঠিক করে দিব। আমি আমার সম্পর্ক মাইনা নিব। আমার বন্ধুর সাথে ভালোবাসা করো, আমার বন্ধুকে ভালোবাসো। এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। সৃষ্টির সর্দারকে পাঠাইছেন কে? সৃষ্টির সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমগ্র সৃষ্টির সর্দার, রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎ তৈরি। মনে উঠলো, এই জন্যই বলতেছি, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া, কাতাবতু ইসমাহু মা ইসমিক। ধ্যান দিয়ে শুনতে হবে, উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখলেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে? আরশের নিচে থাকার পরে যেদিন আমার ভিতরে আপনি রূহ নিক্ষেপ করছেন, রূহ যাইতে যাইতে যখন চোখে গেছে, তো আমি উপরে তাকায় দেখছি আরশে লেখা আছে। কি লেখা আছে? ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মাদুন আবদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বান্দা, আমার রাসূল। মান আমানা বি, যে আমার উপর ঈমান আনবে, ওয়া আতা রাসূলি, আমার বন্ধুর গোলাম হবে, আদখালতুহুল জান্নাতা বিফাহদি, আমি নিজের দায়িত্বে তাকে জান্নাতে ঢুকাই। প্রথম তো আরশে দেখছি, তারপর যেই ফেরেশতা আমাকে প্রটোকল দিয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, সবার মাথায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তারপর জান্নাতের গেটে লেখা দেখছি। বলছে তারপর জান্নাতের পাতা বলি আর ফুল বলি আর ফল বলি, সমস্ত জিনিস এই কলেমা খচিত। ইনি কে? আল্লাহ বলে চিনো না? তো কোত্থেকে চিনবো? আসলেই তো কোত্থেকে চিনবো? আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠাইছেন আমাদের ভিতরে, যেন আমরা ওনার সাথে সম্পর্ক করি, ওনার সাথে কুস্তি করি,